তুলে আয় নেচে নেচে। নিতাই চাঁদের কাছে কোন পতি ঘৃণিত নয়, তিনি অম্লান বদনে তাকে তুলে বুকে জড়ে ধরেছে। সেই নিতাই নামে যথার্থ সার্থকতা। এই নিতাই চৈতন্য ভাবনামৃত সঙ্গের যারা সদস্য, তাদের উদ্দেশ্য হবে যে যত অধিক পতিত সে তত করুণার অধিক পাত্র, অধিক করুণার পাত্র। পণ্ডিত কুলীন ধনী দিনের বড়ই অভিমান, দিনের অধিক দয়া করেন ভগবান। নিতাই চাঁদের অবতারের নামই পতিত পাবন অবতার। আমরা একটি গানে গাই, গৌর বলে এসে জীব আর ভয় নাই, আর ভয় নাই। অদ্বৈত প্রকাশে লেখা আছে দুটি লাইন, গৌর বলে এসে জীব আর ভয় নাই, আর ভয় নাই তোদের, আর ভয় নাই। গৌরী বলতেছেন, রে জীব তোদের আর ভয় নাই। বললেন কেন ভয় নাই? বললেন পতিত পাবন প্রেমে দাতা নিতাই এসেছে, আর ভয় নাই তোদের, আর ভয় নাই। পতিত পাবন প্রেম দাতা নিতাই এসেছে, নিতাই এসেছে মধ্যে নিতাই এসেছে। যারাই শ্রদ্ধার সহিত এই নিতাই চাঁদের নাম কীর্তন স্মরণ করবে, নিতাই তো তাদেরকে শিবকে জড়িয়ে ধরে ভগবত ধামে নিয়ে যাবে। কিভাবে নিয়ে যাবেন? নিতাই চাঁদ বললেন, রে জীব, যদি সংসারের কাজে সারাদিন আবদ্ধ হয়ে থাকিস, তবু জানিস দিনান্তে সারাদিনে যদি গৌর নাম নেবার অবকাশ না মেলে, তবে যেন দিনান্তে দিন অতীত হয়ে গেলে যখন সন্ধ্যাখানে আসি, নিতাই চাঁদ বলেন, হে জীব, দিনান্তে যেজন একবার বলে হা গৌরাঙ্গের নাম রে নিতাই বলে, আমি হই তার, সে আমার হয়ে যায়। নিতাই চাঁদ বলেন, সারাদিনে অবকাশ না মিলে গৌর নাম করা, সন্ধ্যাকালে যদি একবার হাত তুলে বলে হা গৌর, আমি তোর হয়ে যাব, তুই আমার হয়ে যাবি। অতিগুরু নিত্যানন্দ এই অবতারে গৌর যারে জানায় সে জানিতে পারে। নিতাই চাঁদের অশেষ বিশেষ করুণা, তারই করুণায় আমরা এই নাম প্রেম জগতে পেয়েছি। অদ্বৈত প্রকাশে একটি সুন্দর ঘটনা আছে। অদ্বৈত প্রভুর ছেলে কৃষ্ণ মিশ্র, কৃষ্ণ মিশ্রের দুই ছেলে, অদ্বৈত প্রভুর দুই নাম, একজনের নাম গীতি গোবিন্দ, একজনের নাম দোল গোবিন্দ। তো দোল গোবিন্দ একদিন বলছে গীতি গোবিন্দ, ভাই গীতি গোবিন্দ, কলিযুগে তো 84 নরক কুণ্ড পূর্ণ হবে না। কেন না? নিতাই গৌর যেভাবে নাম প্রেম ঢেলে দিচ্ছে, নিতাই ডাকে আয়, গৌর ডাকে আয়, শান্তি বলি ডুবো ডুবো নদী ভেসে যায়। তো গীতি গোবিন্দ বললেন, যেভাবে নিতাই চাঁদ প্রেম বিতরণ করছি, তো সবাই তো প্রেম প্রাপ্তি হয়ে ভগবত ধামে চলে যাবে। দোল গোবিন্দ 84 কুণ্ডে তো নরক কুণ্ড খালি পড়ে থাকবে। তখন দোল গোবিন্দ বলছেন, ভাই গীতি গোবিন্দ, 84 ক্রোশে নরক কুণ্ড খালি, এই কলিকালে 84 নরক কুণ্ড খালি থাকবে না। কি করে করবে? দোল গোবিন্দ বললেন, শোনো গীতি গোবিন্দ, যে নিতাই বিমুখী হয়ে যাবে, নিতাই গৌরকে মানবে না, ভজবে না, তারাই 84 নরক কুণ্ড গিয়ে পূর্ণ করবে কলিকালে। গৌর বিমুখী জনারা, নিতাই বিমুখী জনা যারা, তারাই সেই নরক কুণ্ড গিয়ে পূর্ণ করবে। আমি আশাবদ্ধ হচ্ছি, করজোড়ে প্রার্থনা করছি সবাইকে, আমরা যেন নিতাইকে না ভুলি, নিতাই না ছেড়ে মরে, আমরা যেন
নিতাইকে বসতে পারি, ডাকতে পারি। শ্রীবাদ রামদেব বাবু মহারাজ তার গুরু কৃপাদানে বললেন, সেই তো নিতাই গৌরাঙ্গের দাস, নিশি দিশি হা হতাশ। সেই তো নিতাই গৌরকে পাবে রে, হা নিতাই হা গৌর বলে নিশি দিশি কাঁদে রে। অজীবন বললেন, কে গৌর পাবে? যে সারাদিন হা গৌর হা নিতাই বলে কাঁদছে, যে সারা রাত হা নিতাই হা গৌর বলে কাঁদছে। মহাপ্রভু আচরণ করে শিক্ষা দিয়েছেন। কবিরাজ হোসেন বাদ মধ্যলীলার দ্বিতীয় পরিচ্ছেদ গম্ভীরা লীলা সূত্র বর্ণন করতে গিয়ে বলেছেন, শেষে যে লোকের প্রভু দ্বাদশ বৎসর কৃষ্ণের বিভূষ প্রতি হায় নিরন্তর শ্রাধিকার চেষ্টা জয়ী শ্রী বুদ্ধ দর্শনে তেই মত দেখা প্রভু হায় রাত্রি দিনে নিরন্তর হায় প্রভু বীর উন্মাদ ভ্রমময় চেষ্টা প্রলাপময় বাদ লঙ্কপের অত্যন্তম দ্বন্দ্ব সভারে ক্ষণে অঙ্গ কেন হয়, ক্ষণে অঙ্গ ফলে গম্ভীরা ভিতরে রাত্রে নাহি নিদ্রাল বলিস বিদেশির মুখ ঘষে কত হয়। তিনদারে কপার ভূ যায় না বাহিরে কবসিংহদারে পরে কবসিংহ চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে ধৈর্য তলে আর্তনাদ করিয়া ক্রন্দনে ভগবান উদ্যান দেখি বৃন্দাবন গান তাহা যায় নাচে গাই ক্ষণে উচ্চা যান কাহা নাই শুনে এই ভাবের বিকার, সেই ভাব হয় প্রভু শরীরে প্রচার। অর্থাৎ বললেন, সেই নিতাই গৌর পাবে কে না যে হা নিতাই হা গৌর বলে নিশি দিশি কাঁদে, দিনও কাঁদছেন রাত্রও কাঁদছেন, সেই নিতাই গৌরকে পাবে। তো আমাদের ভজন সাধন সম্পর্কে আমাদের ভজনের সার কি জিনিস? শ্রীমৎ মহাপ্রভু বলে, কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়। প্রভুকে সনাতন কৃষ্ণ প্রাপ্তি উপায় বহুবিধ হয়। মুখ্য উপায় কি না, কৃষ্ণ বলে কাঁদিলেই কৃষ্ণনাথ মেলে, ধন জন পুত্র বলে জনে কিছু নাহি মেলে। কৃষ্ণ প্রাপ্তির মুখ্য উপায় আছে হা কৃষ্ণ বলে কাঁদা। এক কৃষ্ণ নাম করে সর্ব পাপ ক্ষয়, দ্বিতীয় কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেম উপজয়। কৃষ্ণ তোমার হলে আমি যদি বলে একবার মায়া বন্ধ হইতে কৃষ্ণ তাকে তৎক্ষণাৎ করেন। আমরা নির্মল সরকার ভাই, শান্তি সরকার আলোচনায় এসেছিলেন। কৃষ্ণহারা হয়ে ব্রজে জনেরা বড়ই অসহায় বোধ করছিল। আমরা আমাদের পরম ভাগবত রসিক বক্তা, অতি সরল বক্তা তদনুরূপ হরিদাসকে হারেই যে মহাপ্রভু কাঁদতে ছিলেন। হরিদাস চলে গেল প্রাণে বাঁচা ভার। হরিদাস ছিল পৃথিবীর শিরোমণি, আজ থেকে রত্নাশূন্য হয়ে গেল মেদিনী। আমাদের কাছে বাস্তব মনে করুন তেমনই একজন রসিক আমরা হারিয়ে ফেলেছি। আমরা যথার্থ তার জন্য মর্মাহত। বৈষ্ণব সমাজে শ্রীধাম বৃন্দাবনে এই যে নির্মল সরকারের উদ্দেশ্যে যে উৎসবটি হচ্ছে, নির্মল সরকার বৃন্দাবনে একজন পরম রসিক গৌর ভক্ত ছিলেন। তিনি কাছা দিয়ে কাপড় করতেন, ব্যাচেলার লাইফ ছিলেন, বাবাজি হয়েছিলেন না। তো গুরুদেব তাকে অত্যন্ত ভালোবাসতেন। উনি এফআরসিএস সার্জন ছিলেন। তো গুরুদেবের কাছে আসা যাওয়া করতেন। গুরুদেব তাকে দেখে বলতেন, আপনি একজন বর্ণচোরা আম। তাকে বলতেন, আপনি একজন বর্ণচোরা আম। অর্থাৎ এক প্রকার আম আছে, ভিতরে পেকে যায় তো বাইরে কাঁচা, বাইরে কাঁচা রং, ভিতরে পেকে গেছে, তাকে বলা হয় বর্ণচোরা আম।
ওই যে রসিক প্রেমিক ভক্ত, উনি ভক্ত ছিলেন, বাবাজি ছিলেন। শ্রী গুরুদেব বলতে আমার গুরুদেব প্রভাত চন্দ্র গোস্বামী মহারাজ যে আপনি যে বর্ণচরা, অর্থাৎ আপনি ভিতরে সিদ্ধ হয়ে গিয়েছে, বাইরে কাঁচা দেখা যাচ্ছে। মানে বর্ণচরা আমরা যে ভিতরে ফিরে যাই, বাইরে কাঁচা দেখা যায়, তাকে বলতেন আপনি যে বর্ণচরা। তাদেরও আমরা নির্মল সরকারকে দেখেছি গৃহস্থ জীবনের মতোই আচার আচরণ, বসন ভূষণ। আমার দৃষ্টিতে আমার শ্রীগুরুর যে উক্তিটি নির্মলের জন্য যথার্থ ভিতরে পরম রসিক, পরম অনুভূতি ছিল, তার বসন ভূষণ দেখে চিনা যাওয়া। কেন চিনা যায়নি? কেন চিনা যায়নি? যারা চিনতে পারেনি তারা কেন পারেনি? তার বসন ভূষণ দেখে তাকে চিনতে পারেনি। যেমন চন্দ্রশেখরের দুয়ারে এসে সনাতন গোস্বামী দাঁড়িয়েছে, মহাপ্রভু ভিতর থেকে বললেন চন্দ্রশেখর দুয়ারে বৈষ্ণব বোলাও তাই। বাইরে গিয়ে দেখলেন কোনো বৈষ্ণব নেই, এসে বললেন দুয়ারে তো বৈষ্ণব নাই। মহাপ্রভু বললেন কি হতে হয়? বলে হ্যাঁ, এক দরবেশ আছে। মহাপ্রভু বলেন বোলাও দরবেশকে। মহাপ্রভু ঘরের ভিতর থেকে সর্বান্তর্যামী নাচ দেখে বললেন দুয়ারে বৈষ্ণব। চন্দ্রশেখর দুয়ারে দেখে বললেন বৈষ্ণব নাম, দরবেশ আছে। কেন না, সনাতন গোস্বামী চন্দ্রশেখরের দুয়ারে গিয়ে দাঁড়িয়েছেন, জেলখানা থেকে ছুটে গিয়ে দাঁড়িয়েছিলেন। তখন তার কাছে যে পোশাক পরিচ্ছেদ দাড়ি সব দরবেশের মতোই ছিল। তাই চন্দ্রশেখর বহির দৃষ্টিতে তার বাহ্যিক আবরণ দেখে মনে করেন ইনি একজন দরবেশ। অন্তরক্ষ থেকে গৌরহরি অন্তর্যামী হৃদয় দেখে সনাতনের বললেন দুয়ারে বৈষ্ণব দাঁড়ি। তদ্রূপ আমার দৃষ্টিভঙ্গিতে পরম রসিক মহানুভব, কিন্তু বাইরে সংসারীদের মতোই বসন ভূষণ ব্যবহার আচার, একসাথে সংসারী ভক্তদের সাথে মিলেমিশে থাকছে, মিলেমিশে চলছে। শাস্ত্রী বলেন গৃহস্থ বৈষ্ণবের কথা শুনলে পামর, পদ্মপত্র ভাসে যেমন জলের উপর। তো আমরা সেই রকম নির্মল সরকারের উৎসবটি সেইভাবে অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু এই উৎসবটি কেমন ভাবে অনুষ্ঠিত হওয়ার কথা? যদি নির্মল বৃন্দাবনে বাবাজি পোশাকে থাকতো তাহলে তার উৎসবের মহিমাটি অন্যরকম হতো। সেটা কিরকম? যেমন হরিদাস ঠাকুর যখন লীলা সম্পাদন করে গৌরহরি আনন্দ বাজারে গিয়ে ভিক্ষার ছেলে নিয়ে দাঁড়ালেন, পাশেরা সব তুলে তুলে মহাপ্রসাদ দিতে লাগলেন। গৌরহরি ভিক্ষা করে এনে তৎক্ষণাৎ সেই উৎসব সম্পাদন করলেন। উৎসব সম্পন্ন করে বলেন এই উৎসবে যারা অংশগ্রহণ করেছে, যারা প্রসাদ পেয়েছে, যারা হরিদাসের সমাধিতে ভালো দিয়েছে, সব ভগবত ধামে চলে যাবে। এই উৎসবে যারা আর্থিক, দৈহিক, মানসিক যারা যেমন ভাবে সহযোগ করেছে, আর যারা না সহযোগ করেছে, এই উৎসবে শুধু এসে দাঁড়িয়েছে, তারা সবাই ভগবত ধামে চলে যাবে, কোন সন্দেহ নাই। মহাপ্রভু নিজেই মুখে বলেছেন হরিদাসের নির্জনে যারা বালু দিল, যারা এই উৎসবে অংশগ্রহণ করলো, তারা সব ভগবত ধামে চলে যাবে। উৎসবটি কেমন ভাবে হওয়ার কথা? বৃন্দাবনে হলে আর আমাদের শ্রী মন্দিরে আমার বড় গুরু ভাই খুব ভোজনানন্দ ছিলেন। 365 দিনে একদিনও সে ঘর থেকে বেরোত না। সে প্রাপ্তি হয়ে গেছে। সকালবেলা আমার কাছে ফোন আসছে কিভাবে তার উৎসব হবে, কিভাবে হয় বৃন্দাবনে। যেদিন প্রাপ্তি হয়ে যাবে তাকে সব অগ্নি সংস্কার করুক, যেভাবেই সংস্কার করি, অন্তিম সংস্কার করার পরে
সাধুরা যমুনা স্নান করে ঘরে এসে তৎক্ষণাৎ উৎসব হবে। উৎসবের নাম কাদা উৎসব। বৈষ্ণব যেদিন মহাধামে চলে যাবেন, গোলকধামে চলে যাবেন, সেই দিনই সমস্ত বৈষ্ণবরা মিলে তার নামে একটি উৎসব করবেন। সেই উৎসবের নাম হচ্ছে কাদা উৎসব। কাদা উৎসব শব্দার্থ হরিদার চলে গেল প্রাণীগত ভার, 3 লক্ষ হরিনাম কে শোনাবে আর। মহাপ্রভু তো হরিদাসের তনুকূলে করে কাঁদতে লাগলেন, বড় অসহায় কাঁদতে লাগলেন। এই উৎসবের নাম কাদা উৎসব। যে মহাদেব এই কাদা উৎসবটি হবে, সেই মহাদেব করুণা স্মরণ করে শুধু কাঁদতে হবে। তার নাম কাদা উৎসব। তার জন্য শুধু চোখের জল ফেলতে হবে। কাদা মানে কান্না করার নামে কাদা। কাদা উৎসব মানে যেমন আমরা উৎসব বলি, মহোৎসব বলি, মহোৎসব। তো সবাই মিলে যখন চোখের জলে এই উৎসবটিকে উজ্জীবিত করে তুলবেন, নয়নের অশ্রু দিয়ে এই উৎসবের সফলতা অর্জন করবে, সম্মিলিতভাবে কাঁদবে বলে এর নাম হচ্ছে কাদা উৎসব। বহুজন যেখানে কাঁদছে তাকে স্মরণ করে তার উদ্দেশ্যই হচ্ছে কাদা উৎসব। উৎসবের যথার্থ সাধকতা সার্থকতা দুটা চোখের জল দিয়ে উৎসবকে সফলতা করার জন্য, সাফল্যমণ্ডিত করার জন্য ভগবানের চরণে দুটা প্রেমস্ব দান করা। তো গোবিন্দ মহারাশি অন্তর্ধান করাতে গোবিন্দ মথুরা চলে যাওয়াতে এবং ইন্দ্র কুপিত হয়ে প্রলয় মেঘ বর্ষণ করাতে প্রলয় মেঘের জলে ব্রজভূমি প্লাবিত হয়ে গিয়েছে। ব্রজের আচার্যগণরা বলছেন ব্রজে 3 বার জল প্লাবন হয়েছে। শ্রীধাম বৃন্দাবনে 3 বার জল প্লাবন হয়েছে। প্রথম ইন্দ্রের প্রলয় মেঘ বর্ষণে ব্রজভূমি প্লাবিত হয়ে যায়। দ্বিতীয়বার কৃষ্ণ রাসলীলা যখন অন্তর্ধান করে তখন সমস্ত গোপীদের বিরহ অশ্রুতে ব্রজভূমি প্লাবিত হয়ে গিয়েছিল। তৃতীয় কৃষ্ণ যখন মথুরায় চলে গিয়েছিল, ব্রজজনে নয়নশ্রুতে ব্রজভূমি প্লাবিত হয়ে কৃষ্ণ মথুরায় আছে। খুব রহস্যাত্মক আলোচনা, খুব স্থির নীরব গম্ভীর চিত্তে সেবা করুন। মথুরায় কৃষ্ণ আছে, গোপীরা বৃন্দাবনে আছে, নন্দ বাবা বৃন্দাবনে আছে, কৃষ্ণ মথুরায় আছে। কৃষ্ণ বিরহে প্রাণ তো বেঁচে থাকার কথা নয়। কৃষ্ণ বিরহে নন্দ বাবার দেহে প্রাণ থাকা কথা নয়। নন্দ বাবা নিজে বলছেন কৃষ্ণ বিরহে এত সুদীপ্ত জ্বালা আমি প্রাণ ধারণ করতে সক্ষম নয়, অক্ষম। কিন্তু জানো আমি মরি না কেন? আমি কেন বেঁচে আছি জানো? বলছেন আমি যদি কৃষ্ণ বিরহে প্রাণ ত্যাগ করি, আমার গোপালকে দেখে লোক পিতৃহীন বালক বলবে, তো সেই দুঃখে
আমার গোপাল যাতে পিতৃহীন বলে পরিচিত না হয়। আমি অনন্ত দুঃখে, তবু আমি প্রাণে বেঁচে আছি, যাতে আমার বালক পিতৃহীন বলে না মনে করে বেঁচে আছি। এক সময় গোবিন্দ তখন এই ব্রজগোপীদের দুঃখ, এখন ব্রজগোপীদের দুঃখ বাইরে একরকম বোঝা যাচ্ছে, ভিতরে অন্যরকম বোঝা যাচ্ছে। যেমন চৈতন্য চরিতামৃতে বলছেন, কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত, বাহ্যে বিষজ্বালা হয়, ভিতরে আনন্দময়। কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত, বাহ্যে বিষজ্বালা হয়, ভিতরে আনন্দময়। রাধারানী তো এত কাঁদছে, কিন্তু তবু সখীদের কাছে বলছেন, রে সখী কি কহব আনন্দ, চিরদিনের মাধব হৃদয়ে মন্দির মন। যদি নয়ন মধ্যে থাকি, অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়ে দেখি শ্যাম। যদি চলে যায় প্রতি শ্যাম যায় মোর পিছু, তখন ভাবে আমার চরণে চরণ ঠকাই। রে সখী কি কহব আনন্দ, কি আনন্দ। আরে সখী যেদিকে ফিরাই আঁকি, সেদিকেই গোবিন্দ দেখি। এটা হচ্ছে অন্তর, যেদিকে ফিরে আঁকি সেদিকেই গোবিন্দ দেখি। এটা হচ্ছে অন্তরের ভাব। ওই যে বাহ্যে বিষজ্বালা হয়, ভিতরে আনন্দময়। যেদিকে ফিরে আঁকি সেদিকেই গোবিন্দ দেখি। যদি নয়নের মধ্যে থাকি, অন্তরে গোবিন্দ দেখি, নয়নের মধ্যে দেখি। এলো ভিতরের ভাব। বাহ্যভাবে কি বলছে? বাহ্যভাবে বলছে গোবিন্দের দুঃখকে নিরসন করার জন্য উদ্ধবকে পাঠিয়েছে। উদ্ধব যখন বৃন্দাবনে আসতেছে, গোবিন্দ নিজের উড়নি দিয়ে উদ্ধবের গায়ে গলার মালা দিয়ে সাজায় সুন্দর করে পাঠিয়েছেন। উদ্ধবকে দেখতে গায়ের রং কিছুটা কৃষ্ণ সাদৃশ্য ছিল। উদ্ধব যখন আসতেছেন, বৃন্দাবনে এসে নেমেছেন, নন্দালয়ের কথা জিজ্ঞাসা করছেন, কোন পথে নন্দালয়ে যাব? ব্রজজনেরা বলছেন, দেখো এই যে একটি জলধারা, একটি জলের ধারা বয়ে আসতেছে, যমুনা এসে মিলতেছে। এই যমুনার যে মিলতেছে, এই জলধারাটা আশ্রয়ে তুমি চলতে থাকো, চলতে থাকো। চলতে চলতে দেখবে এই জলধারাটির উৎপত্তি স্থান সেটি সে নন্দালয়। জলধারাটা কি? সমস্ত ব্রজজনী সেই নয়ন অশ্রু প্রবাহিত হয়ে একটি জলের স্রোত হয়ে যমুনায় গিয়ে মিলে যাচ্ছে। কত নয়নের জল হলে স্রোতের মতো যমুনায় গিয়ে মিলছে। বললেন উদ্ধবকে, এই জলধারাটি আশ্রয় করে চলতে থাকো, চলতেই থাকো, চলতে। যেখানে গিয়ে দাঁড়ালে দেখবে জলধারা শেষ, উৎপত্তি স্থান সেইটাই হচ্ছে নন্দালয়। সেখানে তো কান্নার অন্তই নয়। নন্দ বাবা কাছে এসে যখন উদ্ধব দাঁড়িয়েছে, নন্দ বাবা কাঁদছে, খুব অসহায় হয়ে কাঁদছে। শান্তি সরকার যা বলছেন তাই যথার্থ বর্ণনা। পুনানি মাকড়সার জাল পড়ে গেছে, রানা ঠান্ডাতে কিছু হয় না। কান্না দেখে উদ্ধব বৃহস্পতির শিষ্য, অত্যন্ত বুদ্ধিমান, ধীর স্থির। কিন্তু নন্দ বাবা ক্রন্দন দেখে
সে ধীর স্থির ও বিচলিত হয়ে গেল। অত শাস্ত্র ভাষাবিদ ভাষা হারিয়ে ফেলল। ভাবলেন আমি কি দিয়ে নন্দ বাবাকে সান্ত্বনা দিব? কৃষ্ণ বলে কাঁদিলে, কৃষ্ণ বলে যদি কারো চোখের জল আসে, তাই জীবের পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম। কৃষ্ণ বিরহে কেউ কাঁদছে, এটা যে তার জীবনের পরম সার্থকতা। কৃষ্ণ বলে যদি কেউ এক ফোঁটা চোখের জল ফেলতে পারে, এটা তার পঞ্চম পুরুষার্থ। নিমাই যখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, মূর্ছিত হয়ে মাটিতে গড়াচ্ছে, বললেন না কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল জমিতে জমিতে মন্ত্র মরে করিল পাগল। গুরুদেব কি মন্ত্র দিলেন? সে মন্ত্র জপ করতে মন্ত্র আমাকে এমনভাবে হাসাচ্ছে, নাচাচ্ছে, কাঁদাচ্ছে। আমি কখনো কাঁদি, কখনো হাসি, কখনো ধোলায় করা বলি। হ্যাঁ গুরুদেব, আমি কি পাগল হয়ে গেলাম? গুরুদেব আমি উন্মাদ হয়ে গিয়েছি, আমাকে বায়ু খেপেছে। গুরুদেব, তখন গুরুদেব বললেন নিমাই কে বলেছে তুমি পাগল হয়েছ? আরে নিমাই, তুমি তো পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেমে প্রাপ্ত হয়ে গিয়েছ। নিমাই, তুমি তো মন্ত্র সিদ্ধ হয়ে গিয়েছ। এইটি দৃষ্টান্ত আমাদের শিক্ষার বিষয়। যদি কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, হাসে, নাচে, ধরায় গড়াগড়ি যায়, জানতে হবে সে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়ে গিয়েছেন, তার মন্ত্র জপা সিদ্ধ হয়ে গিয়েছেন। সাধনে সাধিবে যাহা, সিদ্ধ দেহে পাইবে তাহা, পক্কা পক্ক মাত্র সে বিচার। এসব ভারতে বলে দিলেন নিমাই তুমি মন্ত্র সিদ্ধ হয়ে গিয়েছো, তুমি পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়ে গিয়েছে। নন্দ বাবা তো সেই কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়ে গিয়েছে, আতুর হয়ে হা কৃষ্ণ বলে কাঁদছে। তোমা উদ্ধব মহাজ্ঞানী, উদ্ধবকে ব্রজে পাঠাবার উদ্দেশ্য আমরা যা ভাবছি, কৃষ্ণ তা ভাবছে। আমরা ভাবছি ব্রজেদের গোপীদের কিছু সান্ত্বনা বাক্য দিয়ে তাদের হৃদয়ের দুঃখকে প্রশমিত করার জন্য পাঠিয়েছে। এটা আমরা বাহ্য দৃষ্টি দেখি, অন্তর তাৎপর্য তা নয়। কৃষ্ণের এক ইচ্ছা তিনটি বাসনাকে পূর্ণ করে দেয়, এক একটা ইচ্ছায় অনন্ত বাসনা পূর্তি করে দেয়। আমরা জানি একটা, কিন্তু গোবিন্দ জানেন অনেক। কি না, অভিমান আশা প্রত্যেকের ক্ষেত্রেই সম্ভব, অসম্ভব না। যখন কুরুক্ষেত্রে যুদ্ধ সমাপ্ত হয়ে যায়, অর্জুনের মনে কিছু অভিমান যায় যে আমি পিতামহ ভীষ্মকে ধরাশায়ী করে দিয়েছি, কর্ণকে ধরাশায়ী করে দিয়েছি, দ্রোণাচার্যকে ধরাশায়ী, একটা অভিমান দিয়েছিল। গোবিন্দ একদিন বললেন অর্জুন চলো কিছু ভ্রমণ করে আসি। একটা জায়গায় ভ্রমণ করতে করতে গিয়ে কৃষ্ণ বলেন আমার খুব জল তৃষ্ণা পেয়েছে, অর্জুন সত্যের জল নিয়ে আসে। জল আনতে গেলেন এক সরোবরে, পাত্র নিয়ে। অর্জুন যখন সরোবরে কিনারে দাঁড়ালো, সরোবর উল্টে এসে অর্জুনকে জলে চাপা দিবে। সরোবর উল্টে যেদিকে যায় সেদিকে এবং বারবার ঘুরে ভয়ে পাত্র ফেলে দিয়ে গোবিন্দের কাছে দেয়, জল কোথায়? অর্জুন বলছে সখা প্রাণে বেঁচে আছে, কেন জল বলতে কিছু সরোবর উল্টে আমাকে চাপা দিয়ে জলের তলে মেরে ফেলতে চায়। গোবিন্দ বলেন অর্জুন ওটা সরোবর নয়, রামের বাণ খেয়ে কুম্ভকর্ণের মাথাটা ছিটকে সেখানে পড়েছিল, সে মাথার খোলটার মধ্যে জল বলে আছে। খুলির মধ্যে জল ছেড়ে টলমল করবে না, খুলির উপরে পাড়া দিলে অর্জুন তখন বিস্মিত হয়ে গেলে, যার মাথার খোলটার ভিতরে এত বড় সরোবর, কুম্ভকর্ণ সরোবর, সেই বীরের দেহটা কত বিশাল হতে পারে
আমি আর কি বীর হত্যা করেছি, তাদের কিছুই নয়। তো ভগবান কারো হৃদয়ের অভিমানকেই রাখেন। ধ্রুব প্রহ্লাদ ভাবেন উদ্ধব ভাবেন মনে মনে যে আমি যে গোবিন্দকে ভালোবাসি, আমার মতো গোবিন্দের প্রিয়জন বা আমার মতো গোবিন্দকে কেউ ভালোবাসে না। অর্জুনের হৃদয়ে যদি অভিমান আসতে পারে তো উদ্ধবের হৃদয়ে সন্দেহ কি? তাই ভাবলেন, গোবিন্দ তখন ভাবলেন তাকে গোবিন্দ প্রেম বলে, অনুরাগ বলে, একবার উদ্ধবের হৃদয়টি চেকে দেখুক। কৃষ্ণ অনুরাগ কাকে বলে? তাই কৃষ্ণ অনুরাগ উদ্ধবের হৃদয়ে স্পর্শ প্রাপ্ত করাবার জন্য উদ্ধবকে ব্রজে পাঠিয়েছে। বিরাট ভাগবতে বলছেন কৃষ্ণ অনুরাগী কারা? ব্রজের গভীরে যে একমাত্র পরম শ্রেষ্ঠ কৃষ্ণ অনুরাগী। তাই সেই পরম শ্রেষ্ঠ জনের আচরণ উদ্ধবকে পাঠিয়েছে, একবার দেখে আসুক সেই পরম শ্রেষ্ঠ গভীর অনুরাগ কি জিনিস। দেখলে উদ্ধবের হৃদয়ে কি হবে? শামসে রং লাগ যেতা হ্যায়। হলুদ বাটিতে বসিল ধনে অতি বেজানে, হলুদে রং দেখে গোরা রূপ পড়ে গেল। উদ্ধব সেই নন্দ বাবার কৃষ্ণ অনুরাগ দেখে গোপালের জন্য কাঁদছে। কেমন ভাবে কাঁদছিল? ঘরে ঘরে নন্দ বাবা দেখতেন যে পালঙ্কে গোপাল ঘুমাতো সেই পালঙ্ক দুটি শূন্য, গোবিন্দ নাই। তো নন্দ বাবার হৃদয়টা গোপালের বিরহে জড়ো জড়ো হয়ে উঠতেন। দুয়ারে গিয়ে যে দাঁড়াতো, আঙ্গিনায় দাঁড়াই ত্রিভঙ্গ হয়ে মধুর মুরলীবার, এই অঙ্গনটি আজ শূন্য হয়ে আছে গোবিন্দ বিহনে।